لقد جاءكم رسول من أنفسكم জোহরপুর মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে মুসাপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শুভর উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন ২৭ জুলাই ২০২৪ ইংরেজি মুসাপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে ১৪ জুলাই মুসাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জোহরপুর মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে মুসাপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান শুভর উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদুল হাসান শুভ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সম্মানিত উপস্থিতি, মুসাফরবাসী, জোহরপুরবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বী একরাম, হিন্দু ভাই বোনেরা এবং যুবক ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি জোহরপুর মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী মত বিনিময় সভায়। আপনারা জানেন, সেখানে নির্বাচনী মত বিনিময় সভায় আমি মুসাফর ইউনিয়ন থেকে মোটরসাইকেল মার্কায় আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি, চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা, আপনাদের চেয়ারম্যান প্রার্থী হয়ে, আপনাদের জনগণের চেয়ারম্যান হয়ে। এখানে আমার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং যারা বক্তব্য দিয়েছেন তারা খুব সুন্দর গঠনমূলক বক্তব্য দিয়েছেন। তো আমি এই জন্য বেশি কথা বলবো না, আমি শুধু এতটুকু বলবো, যদি আপনারা মুসাফরকে আসলে ভালোবেসে থাকেন, এবং এখানে অনেকে বলে গেছেন যে শান্তি বলে গেছেন একটা কথা, আমার খুব ভালো লেগেছে ওনার কথাটা। সবার কথাই খুব গঠনমূলক ছিল, সবাই গঠনমূলক কথাবার্তা বলেছেন যে মাকসুদ চেয়ারম্যান হলো গাছ। তো আপনারা 15 বছর ধরে একটি গাছ লাগিয়েছেন, আর আমি এটার ফল। এখন যদি আপনারা ফল না খান তাহলে এটা বোকামি হয়ে গেল। এখন আবার নতুন করে গাছ লাগাবেন, আবার ফল হবে, আবার অপেক্ষা করবেন। আশা করি আপনারা সেই বোকামিটা করবেন না। এবং আমি আপনাদের বলতে চাই, আপনাদের প্রতি আরো কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আপনারা উপজেলা নির্বাচনে কোনো প্রকার বাধা বিপত্তি তোয়াক্কা না করে আপনারা যেভাবে পরিশ্রম করে গেছেন, অক্লান্ত পরিশ্রমে আপনারা আপনাদের প্রিয় মানুষ, আপনাদের মুসাফরের নেতা জনাব মোহাম্মদ মাকসুদ হোসেন মাকসুদ সাহেবকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এই জন্য আপনাদের কাছে আমাদের পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ঋণী। এবং আমি দোয়া করব যে সেই ধারাবাহিকতা বজায় রেখে চেয়ারম্যান সাহেব যে উন্নয়ন করে গেছেন গত 3টি পিরিয়ডে আপনাদের এই মুসাফরের সেই উন্নয়নের ধারাবাহিকতা আপনারা দেখেন, সেইভাবে আপনারা সচেতন আছেন, বিবেকবান আছেন, আপনারা তা বুঝে এবং যোগ্য প্রার্থীকে ভোটদান করিবেন এবং ইনশাআল্লাহ যোগ্য প্রার্থী হিসেবে আমাকেই বেছে নেবেন। এতটুকু আপনাদের কাছে আপনারা আসলে আমি আজকে সারাদিন আপনার 8 নম্বর ওয়ার্ডে ঘুরেছি, আমি বিভিন্ন ভোটারদের কাছে গিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের এখানে আমি হয়তো বুধবার দিন আপনাদের 6 নম্বর ওয়ার্ড আমি ঘুরবো। ইনশাআল্লাহ সকলের ধারে ধারে যাবো, সকলের বাড়ি বাড়ি গিয়ে আমি ভোট চাইবো, সকলের থেকে দোয়া চাইবো। তো আমি সবচেয়ে বেশি খুশি এই কারণে যে বিগত 15 বছর ধরে আমরা যেভাবে একটি পরিবার হয়ে ছিলাম এবং এখনো একটি পরিবার হয়ে সকলে একই স্থানে মিশে আছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বিগত সময়গুলোতে আমি নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা এবং এই বন্ধন যেন না ছুটে এবং এই বন্ধন যাতে চির অমৃত হয়ে অমর হয়ে থাকে, আমি আল্লাহর কাছে সেই দোয়া করবো এবং আমি সেইভাবে ইনশাআল্লাহ কাজ করে যাব। আমি মুরব্বীদের দোয়া এবং যুবক ভাইদেরকে সাথে নিয়ে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ মুসাফরের যে বাকি উন্নয়নমূলক কাজগুলো রয়েছে, চেয়ারম্যান সাহেব তিনি যতটুকু পেরেছেন গত 15 বছরে তিনি করেছেন। আলহামদুলিল্লাহ আপনারাই তার সাক্ষী, আপনারাই তা আপনাদের বক্তব্যে বলে গেছেন, আমি আর সেটা বলবো না। আপনারা
আপনাদের কথার উপরে ভিত্তি করে আমি বলবো যে বাকি উন্নয়নের যে কাজগুলো আছে, বাকি যে সংস্কারগুলো আছে, এবং আমরা এখানে হিন্দু মুসলমান যে সাম্প্রদায়িকভাবে বজায় রেখে সম্পর্ক বজায় রেখে চলেছি, সবসময় এইভাবে সাম্প্রদায়িকতা ইনশাআল্লাহ বজায় থাকবে। এবং মুসাফরকে সবসময় যেরকম আমরা একটি রক্ষা বেষ্টনী হিসেবে পাবো না, আপনাদের সকলের ভালোবাসা, দোয়া, সমর্থন এবং ভোট দিয়ে 27 তারিখ আপনারা সকলে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিবেন। এবং আবার সকলের নেক হায়াত এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহিউদ্দিন, মোহাম্মদ তাইজুল ইসলাম, মোহাম্মদ মিজান, মোহাম্মদ মামুন আল সাইফ, মোহাম্মদ সাবেক, মোহাম্মদ হুসেন, মোহাম্মদ মুতালিফ, মোহাম্মদ FM জিয়াউর হক জিয়া, মোহাম্মদ রানা সহ আরও অনেকেই। রিপোর্টার আহমেদ আলী, দৈনিক আজকের বাংলাদেশ, বন্দর, নারায়ণগঞ্জ।